বহুদিন পর সংসদের বাইরে পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট। 2024 সালে জুলাই অভ্যুত্থানের পর থেকে সংসদ শূন্য, তাই বলে দেশের বাজেট তো আর বসে থাকতে পারে না। এজন্য বিকল্প উপায়ে পেশ করা হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেট। প্রায় 16 বছর আগে এমনভাবে পেশ করা হয়েছিল জাতীয় বাজেট। আজকের প্রতিবেদনে আমরা জানব সংসদ ছাড়া কিভাবে, কোথায়, কোন প্রক্রিয়ায় উত্থাপন করা হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেট। রীতি অনুযায়ী সংসদীয় গণতন্ত্রে সংসদে সরকারের অর্থমন্ত্রী উত্থাপন করেন জাতীয় বাজেট। বাজেটকে ঘিরে বছরের মাঝামাঝি শুরু হওয়া অধিবেশনকে বলা হয় বাজেট অধিবেশন। যে অধিবেশনে বাজেট নিয়ে সব সংসদ সদস্যদের সুযোগ থাকে আলোচনার। ফলে গঠনমূলক আলোচনা সমালোচনার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পরিমার্জন বা সংস্করণের সুযোগ থাকে। তবে সংসদ না থাকলে বাজেট নিয়ে আলোচনার প্রসার ঘটে রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডারদের মাঝে। সভা সেমিনারের মাধ্যমে তুলে ধরা হয় বাজেটের ইতিবাচক নেতিবাচক দিক, আর এভাবেই প্রস্তাবিত বাজেট সংস্কারের মাধ্যমে সংশোধিত হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের সুযোগ পায়। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বছর ঘুরে অন্তর্বর্তী সরকারের সময়ে চলে এলো জুন মাস। এমন ভিন্ন বাস্তবতায় পেশ করা হচ্ছে জাতীয় বাজেট। 2 জুন সোমবার সংসদের বাইরে বাংলাদেশের 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, 2 জুন সোমবার বিকেল 4টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে বাজেট বক্তব্য দেওয়ার কথা। তার বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচারের প্রস্তুতি নিয়েছে। জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে একই সাথে সম্প্রচারের অনুরোধ জানানো হয়। এর আগে 2008 সালে সংসদের বাইরে বাজেট পেশ করা হয়। সে সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে 2008 সালের 9 জুন জাতীয় বাজেট পেশ করেন তখনকার অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। তারপর আওয়ামী লীগের 4 মেয়াদে 15.5 বছরে আবুল মাল আব্দুল মুহিত টানা 10 বার, আহমা মুস্তফা কামাল 5 বার এবং আবুল হাসান মাহমুদ আলী 1 বার জাতীয় বাজেট পেশ করেন। নির্বাচিত সরকারের আমলে জাতীয় সংসদেই এসব বাজেট উপস্থাপন করা হয়। পরে মাস জুড়ে সংসদে সেই প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করা হতো। জুন মাসের শেষ দিকে সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাশ হতো। তবে এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করার পর রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর করার কথা। রেওয়াজ অনুসারে বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে এসে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।